খানবাড়ি বনাম কৈলাল তুফান মেল হাড্ডাহাড্ডি নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। যারা নৌকা বাইচ প্রেমিক আছেন তাদের জন্য নিয়ে আসলাম আজকে আরেকটি ভিডিও। যারা নৌকা বাইচ প্রেমিক আছেন, প্রতিযোগিতা দেখতে ভালোবাসেন, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে। এরকম নৌকা বাইচ প্রতিযোগিতার ভিডিও আরো পাবেন আমার এই ইউটিউব চ্যানেল থেকে। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখতে পারছেন খানবাড়ির নৌকা, দেখতে পারছেন এগিয়ে আছে খানবাড়ির নৌকা এবং কৈলাল তুফান মেল হাড্ডাহাড্ডি লড়াই। তবে খানবাড়ির নৌকা এগিয়ে আছে, হাজার হাজার দর্শক অধীর আগ্রহে দেখতেছে, এই আনন্দ উপভোগ করতেছে। দেখতে পাচ্ছি আমরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাথে খানবাড়ির নৌকা এগিয়ে আছে খানবাড়ির নৌকা এবং কৈলাল তুফান মেল দেখতে পাচ্ছেন কতটা পিছিয়ে আছে। এইটা সেমিফাইনাল টান। এখান থেকে যে ফার্স্ট হবে এখান থেকে ফাইনালে যাবে। মোট 3টি নৌকা ফাইনালে যাবে, এভাবেই 6টি নৌকা লড়বে দুইটি করে। কৈলাল তুফান মেল অনেক পিছিয়ে আছে এবং সবাই জয়ধ্বনি দিতেছে খানবাড়ির নৌকা এবং খানবাড়ির নৌকার মাঝি মাল্লারা আল্লাহ আল্লাহ জয়ধ্বনি দিতেছিল। তারা আল্লাহ আল্লাহ জয়ধ্বনিতে বৈঠার বাড়িতে এগিয়ে আসতেছে, আল্লাহ আল্লাহ জয়ধ্বনিতে বৈঠার বাড়িতে এগিয়ে আসতেছে। মনে হচ্ছে কি কৈলাল তুফান মেল হেরেই গেছে, ফাইনালে চলে যাবে খানবাড়ির নৌকা। দেখেই বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন খানবাড়ির নৌকা কিভাবে বৈঠার বাড়ি দিচ্ছে। মাঝি মাল্লারা কত স্পিডে চলছে, কি পরিমাণ শক্তি খাটাচ্ছে। বৈঠার বাড়ির স্পিড দেখতে পাচ্ছেন, পানি একবারে ঘোলা ছুটিয়ে ফেলেছে এবং মানুষও কতটা আনন্দে উপভোগ করতেছে। এভাবেই 2 কিলোমিটার চলতে হবে, এটাই হচ্ছে খানবাড়ির নৌকা। মানুষ কতটা অধীর আগ্রহে আছে দেখতে পাচ্ছেন। খানবাড়ির নৌকা অনেক এগিয়ে গেছে এবং কৈলাল তুফান মেল অনেক পিছিয়ে গেছে ধারণার বাইরে। কৈলাল তুফান মেল আর কখনোই সম্ভব না তাদের সাথে পারার। দেখতে পাচ্ছেন এই যে কৈলাল তুফান মেল কতটা পিছে এবং খানবাড়ির নৌকার দেখতে পাচ্ছেন মাঝি কতটা পরিশ্রমের সাথে এত বড় বৈঠা নিয়ে চালিয়ে যাচ্ছে, সেই নৌকাটাকে কন্ট্রোল করতেছে। এগিয়ে গেছে খানবাড়ির নৌকা, এগিয়ে গেছে খানবাড়ির নৌকা। কৈলাল তুফান মেল পিছিয়ে আছে খানবাড়ির নৌকা এগিয়ে আছে। আর একটু সামনে গেলেই রিং, বোটের ভিতরে রিং আছে, সেই রিং খানবাড়ির নৌকা একজন মাল্লা সামনে আছে, সেটাকে ফাল দিয়ে লাফ দিয়ে ধরবে। যেই আগে সেই রিং ধরতে পারবে, 2 সাইডে 2টা রিং ঝোলানো আছে, যেই ওই রিং ফাল দিয়ে আগে ধরতে পারবে তারাই ফাইনালে যাবে। দেখতে পাচ্ছেন এই পর্যন্ত নদীর 2 ধার দিয়ে শুধু মানুষ আর মানুষ ছিল, অধীর আগ্রহে দেখতেছিল মানুষ এই প্রতিযোগিতা। দেখতে পাচ্ছেন খানবাড়ির নৌকা এগিয়ে আছে এবং তারা জয়ধ্বনি দিতেছে আল্লাহ আল্লাহ বলে। বৈঠার বাড়িতে এগিয়ে যাচ্ছে এবং সঙ্গে আল্লাহ আল্লাহ জয়ধ্বনি দিতেছে এবং খানবাড়ির নৌকার মাঝি এত বড় বৈঠা দিয়ে কি পরিমাণ পরিশ্রম করে এগিয়ে নিয়ে যাচ্ছে, নৌকাটাকে কন্ট্রোল করতেছে, সোজাসুজি নিয়ে যেতেছে এবং কৈলাল তুফান মেল হেরেই গেছে বলতে হবে, কারণ তারা অনেকটাই পিছিয়ে গেছে, অনেক পিছিয়ে গেছে। খানবাড়ির নৌকার মাঝি মাল্লার ধারের কাছেও নেই তারা দেখতেই পাচ্ছেন কতটা দুর্বল ভাবে টানতেছে এবং খানবাড়ির নৌকা কতটা স্পিডে টানতেছিল। হাজার হাজার দর্শকের সমাগম হয়, এই বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাজ প্রতিযোগিতা দেখতে আসে। তো অবশেষে দেখতে পাচ্ছেন এই যে বোটটি, এই বোটটিতেই থেকেই নৌকা মাঝি মাল্লারা রিং ধরে ফার্স্ট হয়েছে। আজকের ফার্স্ট হয়েছে, ফাইনালে গিয়েছে খানবাড়ির নৌকা, হলুদ জার্সি পরা নৌকা। তারাই বিজয়ের হাসি হেসেছে, তারাই ফাইনালে গিয়েছে। মোট 3টি নৌকা এইভাবে ফাইনালে যাবে এবং ফাইনাল টান দিয়ে আকর্ষণীয় পুরস্কার মোটরসাইকেল জিতে নিবে।